বাইরে ঝুম বৃষ্টি আর ভোজন বিলাসীদের মাথায় একটাই রেসিপি চলে আসে, সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে করে দেখাবো ইলিশ মাছের ভুনা খিচুড়ি। একদম ডিফারেন্ট ওয়েতে করে দেখাবো, যেটাতে স্বাদ এবং ফ্লেভার অনেক বেশি আসবে। ছোট্ট একটা রেসিপি, রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। শুরুতেই চাল ডালের কম্বিনেশনটা দেখাবো। একটা বাটিতে চাল নিয়ে নিচ্ছি। আমি এটা মিনিকেট চাল নিয়েছি, ভাতের চাল, তবে আপনারা চাইলে এটা পোলার চালও ব্যবহার করতে পারবেন। টোটাল 3 কাপ চাল নিয়ে নিলাম। এখন এতে ডালগুলো দিব। শুরুতেই হাফ কাপ মতো মুগের ডাল নিয়ে নিচ্ছি, আর এই মুগের ডালটাকে হালকা করে একটু টেলে নিচ্ছি হাফ কাপ মটরের ডাল। ফাইনালি নিচ্ছি হাফ কাপ মসুরের ডাল। রেশিওটা একটু বলি, 3 কাপ চাল নিয়েছি, মুগের ডাল, মটরের ডাল এবং মসুরের ডাল মিলাই টোটাল ডাল নিলাম 1.5 কাপ। দ্যাট মিন্স যতটুকু চাল নিয়েছি আর ডাল নিয়েছি তার অর্ধেক। এখন এই চাল ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চাল ডালগুলোকে পানিতে 15 থেকে 20 মিনিট আমরা ভিজিয়ে রাখবো। দেন চাল ডালটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে পানিটাকে ড্রেইন করে নিব। তো চালটা ভিজতে থাক, এর ভিতরে আমরা একটা মশলা তৈরি করে নিব। একটা মিক্সিং জার নিয়েছি, প্রায় 2 টেবিল চামচ মতো সরিষা নিয়েছি, সাদা সরিষা। সরিষাটাকে খুব ভালোভাবে ধুয়ে দেন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, কেননা সরিষাতে কিন্তু অনেক ময়লা থাকে। নিচ্ছি 5-6টা কাঁচামরিচ, সেই সাথে 2টো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। সবগুলো উপাদানের সুন্দর একটা পেস্ট তৈরি করে নিব। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। দেখুন, আমি এখানে টোটাল 7 পিস মাছ নিয়েছি। এটা 1 কেজির মাছ ছিল, মাথা এবং লেজটা বাদ দিয়েছি। এখানে অ্যাপ্রক্সিমেট 800 গ্রাম মতো মাছ আছে। মাছটার ব্যাপারে একটু বলবো, মাছটাকে কেটে নেওয়ার পরে জাস্ট একবার ধুয়ে নেবেন, বারবার ধোয়ার দরকার নেই। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, পেঁয়াজ কুচানো দিচ্ছি, হাফ কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। শুরুতে যে পেস্টটা তৈরি করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা ধুয়ে দিব। মাছগুলোর সাথে মশলাগুলোকে একটু মাখিয়ে নিলাম। চুলার জালটা জ্বালিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামে রাখতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিলাম। মিডিয়াম হিটে মাছগুলোকে প্রায় 5 মিনিট মতো রান্না করে নিলাম। এখন মাছগুলোকে আলতো করে একটু উল্টিয়ে দিতে হবে। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম টু লোতে নিয়ে আসতে হবে। মিডিয়াম টু লো হিটে মাছটাকে আরও 8-10 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন, উপরে তেল ভেসে গেছে, মাছটা রান্না হয়ে গেছে। এভাবে মাছ রান্না করেও খেতে পারবেন, বাট আমরা যেহেতু ভুনা খিচুড়ি করব, এজন্য মাছগুলোকে উঠিয়ে নিব। আলতো করে মাছগুলোকে তুলে নিতে হবে যেন না ভেঙে যায়। সবগুলো মাছ উঠিয়ে নিলাম, জাস্ট তেল মশলাটা থাকলো। ওই তেল মশলায় এখন চাল ডালগুলো দিয়ে দিব। শুরুতে যেটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেন এটা ঝরিয়ে নিয়েছিলাম। মাছের তেল মশলায় চাল ডালগুলোকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। মিডিয়াম হিটে চাল ডালগুলোকে 7-8 মিনিট মতো ভুনে নিলাম। তো এখন এতে পানি দিয়ে দিব। প্রায় 6 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানিটা এখানে একটু কম লাগবে, কেননা চালগুলোকে অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম। পাশাপাশি মাছ রান্নার পরে যে গ্রেভিটা ছিল তাতে চাল ডালগুলোকে একটু ভুনে নিয়েছি, এজন্য পানির পরিমাণটা কম লাগবে। স্ট্যান্ডার্ড হিসাব হচ্ছে যতটুকু চাল ডাল হবে
ঠিক তার ডাবল পানি, তবে পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। 4টে বড় রসুনের কোয়া একটু কুচিয়ে নিয়েছি, 2টো তেজপাতা মাঝ বরাবর কেটে নিয়েছি, 2 টুকরো দারুচিনি দিচ্ছি, 3টে এলাচ, 4টে লবঙ্গ, 4টে কাঁচামরিচ। মাছটাতে আমরা লবণ দিয়েছিলাম রাইসটার জন্য, 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিলাম আর চুলার জালটাকে মিডিয়াম টু লোতেই রাখবো। মিডিয়াম টু লো হিটে খিচুড়িটাকে প্রায় 8-10 মিনিট মতো রান্না করে নিলাম। হালকা একটু পানির ভাব আছে, ঠিক এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে। সবগুলো মাছ দিয়ে দিলাম, উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিব। একটু বেরেস্তা দিয়ে দিলাম। এখন খিচুড়িটাকে দমে রাখবো, আর এর জন্য চুলার জালটাকে একদম লো করে দিব, আর একদম লো হিটে খিচুড়িটাকে 15 থেকে 20 মিনিট আমরা দমে রাখবো। একদম লো হিটে খিচুড়িটাকে প্রায় 20 মিনিট মতো দমে রেখেছিলাম। লুকটা দেখুন, জাস্ট লুকটা দেখেই মুখে পানি চলে আসবে, এটাতে কোনো ভুল নেই। আর এটা থেকে যে পরিমাণ ফ্লেভার বের হচ্ছে, ঘ্রাণেই কিন্তু অর্ধভোজন বলে একটা কথা আছে, আসলেই তাই। এই বর্ষায় ব্যাপক বৃষ্টি হচ্ছে, আর যদি সাথে এরকম খিচুড়ি থাকে, বুঝতেই পারছেন কত ধরনের ভুনা খিচুড়ি খেয়েছেন। এভাবে একবার ইলিশের ভুনা খিচুড়ি খাবেন, ইনশাল্লাহ এই স্বাদটা আপনার মুখে লেগে থাকবে অবশ্যই। তো যাই হোক, আশা করব ইলিশ ভুনা খিচুড়ির এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।